वासुदेव श्री कृष्णचंद्र भगवान की जय, नारायण की जय, भगवान की जय। सबला वासुदेव परावेदा वासुदेव परावेदा वासुदेव परामपरा वासुदेव परामपरा वासुदेव परायोगा वासुदेव परायोगा वासुदेव पराक्रिया वासुदेव पराक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परधर्म वासुदेव परागति वासुदेव परागति। श्री वैष्णव भगवान की जय। चलो आज दिनটা মহিমা বিশাল। গুরু কি জিনিস, দস্যুর মতো দস্যু ছিল রত্নাকর। এত বড় দস্যু, শুধু মানুষের জিনিসপত্র লুট করতে তা নয়, সাধুদের সামান্য অল্প ছোড়ায় কি আছে তার জন্য সাধুদেরকে আঘাত পর্যন্ত করত, লাঠিবাড়ি মারত, মারাও গেছে অনেক সাধু দস্যু রত্নাকরের হাতে। এত বড় দস্যু কি দেখা যায়? এইরকম দস্যু নারদমুনির সান্নিধ্যে এসে যখন গুরু কি বস্তু, নারদমুনির মতো গুরুদেবের সান্নিধ্যে এসে গুরুদেবের থেকে ভগবত নাম প্রাপ্ত হয়ে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছে। চিন্তা করুন, সমস্ত মুনিদের মধ্যে বাল্মীকি মুনিকে শ্রেষ্ঠ আসন দেওয়া হয়েছে। একজন দস্যু, তিনি মহামুনি বাল্মীকি। বাল্মীকির নাম নিতে গেলে বলা দেখুন মহামুনি বাল্মীকি, শুধু বলি নয়, বহুত আসন দেওয়া হয়েছে তাকে। কিসের জন্য? শুধু গুরু কৃপায় সাধন করার জন্য। রাম 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 রাম, গুরুদেব যে ভগবত বীজ নাম দিয়েছিলেন সেই নাম জপ করার জন্য গুরু কৃপায়। বলা হয় না, গুরুই হচ্ছে প্রথম আধার। শিষ্যের কাছে যেমন, মায়ের কাছে যেমন শিষ্য হচ্ছে আধার, শিষ্যের কাছে গুরু হচ্ছে প্রথম আধার, যার কৃপা ছাড়া ভগবত পথে কোনোদিন অগ্রসর হওয়া যায় না। গুরুদেব যে বীজ মন্ত্র আমাদের দেয়, সেই বীজ মন্ত্রটা হচ্ছে ভগবানের সাথে আমাদের সংযোগ স্থাপন করে, কৃপা। আমরা একটা সুন্দর উপাখ্যান এই গুরু প্রসঙ্গে আলোচনা করবো। তার আগে শ্রী ব্যাসদেবজি ভাগবতমে যে বলছে আমি একটু শ্রবণ করবো। শ্রী ব্যাসদেবজি বলছেন, ধ্যান পূর্বক শুনুন। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামাতা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव द्वारा भक्ति। नारद मुनिর কৃপায় ছিল ব্যাসদেবজি শ্লোক রচনা করেছিলেন। তিনি বলছেন পরধর্ম, বাসুদেবম পরধর্ম, পরধর্মের কথা বলছেন। এই ভাগবতের শুরুতে বলেছেন সত্যম পরম ধীমহি, সেই পরম সত্যের কথা উনি বলতে আরম্ভ করেছেন। আর এই শ্লোকে এই জগতের যে পরম সত্য, সবচেয়ে বড় তত্ত্বকে উনি বলছেন বাসুদেব পরাযোগা। আমাদের সেই বাসুদেবের যোগ সাধন করতে হবে, তিনি হচ্ছে যোগের মূল আধার। আমাদের শাস্ত্রে দেখবেন গীতায় ভগবান জ্ঞানযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ, অনেক রকম যোগের কথা বলবেন, কিন্তু সমস্ত যোগের মূল লক্ষ্য হচ্ছে কি বাসুদেব পরাযোগা। বাসুদেব কে এটাও আমাদের জানতে হবে। দেখুন, সৃষ্টির আদিতে ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র জপ করত। দেখবেন বেদের 3 থেকে 4টি জায়গায় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা। ধরুন গুরু ভবিষ্যৎ স্বরূপ বলেন না, ভগবত ভবিষ্যৎ দেবতারও যে উপাস্য, সেই পরম যোগী আরাধনার কথা শাস্ত্রে বলা হয়েছে বেদে। এবং ব্রাহ্মণরা দেখবেন পড়তে ধারণ করে গায়ত্রী মন্ত্র জপ করে, অর্থাৎ সেই পরম জ্যোতি নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে। একই সাথে শাস্ত্র দেখে সেই পরম জ্যোতির যে জ্যোতির্মান সেই ভগবান শ্রী হরি, তার কথাও শাস্ত্রে এখানে ব্যাসদেবজি বলছেন বাসুদেব পরাযোগা।